বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের 16তম লেকচার। তো আজকে আমি 9.2 অনুশীলনীর সর্বশেষ অঙ্কটা করে দেব। সর্বশেষ অঙ্ক হচ্ছে অনুশীলনীর 30 নম্বর অঙ্ক, যেটা একটা সৃজনশীল অঙ্ক। তো 31 এবং 32 আরো দুইটা অঙ্ক আছে এটার পরে। তো ওগুলা সৃজনশীল না ডাকের অঙ্ক, ওগুলা আমি 13 নম্বর লেকচারে করে দিয়েছি। তো এটাই হচ্ছে এই অনুশীলনে আমার শেষ অঙ্ক। তো এখানে উদ্দীপকে দেয়া আছে sin θ ইকুয়াল p এবং cos θ ইকুয়াল q এবং tan θ ইকুয়াল r, যেখানে থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে কোন নম্বর প্রশ্নটা হচ্ছে r ইকুয়াল √3 টু দি পাওয়ার -1, অর্থাৎ 3/1 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে। আমরা সমাধান খ গ আরো দুইটা প্রশ্ন আছে, তো আমি জায়গা স্বল্পতার কারণে খ এবং গ নাম্বারটা লিখি নাই। তো ক নাম্বার সমাধান করার পর খ নাম্বার এবং গ নাম্বার ধারাবাহিকভাবে লিখবো। এখানে ক নাম্বার সমাধান যদি করতে চাই, তাহলে দেয়া আছে কি r ইকুয়াল √3 টু দি পাওয়ার 1 বা r। এই r বলতে উদ্দীপকে কি আছে? r বলতে উদ্দীপকে হচ্ছে tan θ। তাহলে আমি r এর জায়গায় আমরা কি লিখতে পারি? tan θ। তাহলে থিটা এর মান বের করতে বলছে, তো থিটা কোথা থেকে পাবো? থিটাটা কি এই r থেকে থিটা চলে আসছে না? আমরা এখান থেকে হিসাব নিকাশ করে থিটা এর মান বের করব। এখন √, দিলাম। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী, যেমন 3/2 বা 3/2 যদি হয়, তো এখন এই 3 এর পাওয়ার কত আছে? 1। এই 2 এর পাওয়ার কত আছে? 1। এখন আমার প্রয়োজন কি এই 3টাকে আমি নিচে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? 1/2 যেখানে আছে তা লিখলাম। এই যে এটার পাওয়ার 1 আছে, উপর লোভে আছে, আমি হরে নিতে চাই, তাহলে কি হবে? ইন্টু 3, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আবার আমি যদি চাই যে এই পাওয়ার এই 3 টু দি পাওয়ার -1টাকে আমি এই পাওয়ারটাকে প্লাস করতে চাই, তাহলে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসটা লুপ পেয়ে যাবে। তাহলে এখানে এই কাজটাই আমরা করব, যে 3 টু দি পাওয়ার -1, এই 3টাকে পাওয়ার -1 আছে, আমরা যদি 3টাকে নিচে নিয়ে যাই, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কি 3 টু দি পাওয়ার +1। তো 3 টু দি পাওয়ার +1, এই 1টা আমরা না লিখলে চলবে। তাহলে আমি এখানে 3টা লিখি। আর উপরে কি আছে? উপরে কিছুই নেই, তার মানে এখানে কত আছে? 1 আছে। 3 এর সাথে কি 1 গুণ ছিল না? তাহলে 1টাকে রাখলাম আর 3টাকে নিচে পাঠিয়ে দিলাম। এখন এর পরের লাইন যদি আমি করি, তাহলে tan θ ইকুয়াল এই √টাকে আমি উভয়ের সাথে ভাগ করে দিলাম, অর্থাৎ এই √টা 1ও পাবে, আবার √3ও পাবে। তাহলে এই কি হলো? √1/√3। এর পরের লাইন যদি আমি লিখি, tan θ ইকুয়াল 1 এর উপরে রুট থাক বা না থাক, যাই থাকুক না, 1ই থাকবে। বর্গ করলেও 1, রুট করলেও 1, তাহলে 1/√3। এখন 1/√3 tan কত ডিগ্রি এর মান? এখানে একটা tan নিয়ে আসতে হবে। tan কত ডিগ্রি এর মান? 1/√3। tan কত ডিগ্রি এর মান? 1/√3। তো আমি এখানে একটা চিত্র আঁকি। চিত্রের সাপেক্ষে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তো tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। তাহলে 1/√3। তো 1/√3 কখন হচ্ছে? tan 30 ডিগ্রির মান 1/√3 হচ্ছে। যদি 30 ডিগ্রি হয়, তাহলে 1/√3 হয়। তাহলে tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। আমি এখানে লিখি যে tan θ ইকুয়াল 1/√3। এটাকে আমরা লিখতে পারি যে tan 30 ডিগ্রি। এখন এই পাশে tan আছে, এই পাশে tan আছে, তাহলে কি হলো? tan ক্যান্সেল। তাহলে θ ইকুয়াল থাকলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমাদেরকে θ এর মান বের করতে বলছিল, তো আমরা θ এর মান কত পাইছি? 30 ডিগ্রি পাইছি। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো খ নাম্বার প্রশ্নে এই উদ্দীপকের খ নাম্বার প্রশ্ন হচ্ছে p + q = √2। আমি দিয়েছি √3।
এটা হবে কি √2। √2 হলে প্রমাণ করো যে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এই পি এবং কিউ এর মান দেওয়া আছে, তো আমরা পি আর কিউ সেটা কি এখানে লিখেছি, দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে কি সাইন থিটা এবং কিউ ইকুয়াল হচ্ছে কোস থিটা। সুতরাং পি প্লাস কিউ সমান √2 যদি হয় তাহলে এখান পরের লাইন লিখি, পি এর মান কি লিখতে পারি, পি এর মান হচ্ছে সাইন থিটা প্লাস কিউ, কিউ এর মান কি লিখতে পারি কোস থিটা সমান সমান কি √2। সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল কি হচ্ছে √2, সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস কোস থিটা হচ্ছে √2। এখন এই সাইন থিটাকে আমি এখানে রাখলাম সমান √2 থাকলো, এই যে প্লাস কোস থিটা এখানে অপোজিট সাইডে গিয়ে কি হলো মাইনাস কোস থিটা হয়ে গেল। এখন উভয় পাশে যদি আমি বর্গ করে দিই তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল √2 মাইনাস কোস থিটা হোল স্কয়ার হয়ে গেল। উভয় পাশে কি করছি বর্গ করছি, এখানে সাইড নোট লিখে দিবা যে উভয় পাশে বর্গ করে এখানে কি হচ্ছে সাইন স্কয়ার থিটা। তো আমরা এই লাইনের পরিবর্তে আমরা লিখতে পারি একটা অবেদ জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। এখন এই সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস এই কোস স্কয়ার থিটাকে এই পাশে পাঠিয়ে দিলে কোস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কোস স্কয়ার থিটা। এই যে সাইন স্কয়ার থিটা এইটার পরিবর্তে লিখতে পারি যে 1 মাইনাস কোস স্কয়ার থিটা সমান এখানে এই যে √2 এইটাকে আমরা a বিবেচনা করতে পারি মাইনাস কোস থিটাকে আমরা b বিবেচনা করতে পারি, তাহলে কি বলতে পারি না যে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার যদি হয় তাহলে আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই ফরম্যাটে আমরা এটাকেও সাজাই, তাহলে a স্কয়ার তাহলে a √2 স্কয়ার মাইনাস 2a, a বলতে হচ্ছে কি √2, 2a a বলতে √2, 2ab b হচ্ছে কে cos থিটা, 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার b কে cos থিটা স্কয়ার। cos থিটা স্কয়ার তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে এই অংশটুকু আমরা পাইছি। এখন পরের লাইন যদি আমি লিখি, পরের লাইন আমি এখানে মুছে লিখতে হবে, কি ধরে মুস্তাকিম এটা কি দেয়া আতিক কই গোড়ায় না কানে। আমি এই নিচের লাইনটাকে আমার বোঝার সুবিধাতে একটু উপরে এনে লিখি, এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান √2 স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এই লাইনটাকে আমি এখানে কপি করে লিখলাম যাতে এর পরের লাইনটা লিখতে আমার সুবিধা হয়। এখন বা এটাও প্রয়োজন নেই, বা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান এই যে 2 আর √2 রুটে এবং স্কয়ার কাটা গিয়ে থাকলো কত শুধু 2, তাহলে এখানে 2 ইনটু √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা থাকলো। এখন আমি এই যে এই সমীকরণের উভয় পাশটাকে একটু উল্টে দিই, উল্টে দিলে কি দাঁড়ায় দেখি, উল্টে দিলে এখানে হয় 2 মাইনাস 2 √2
cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। যেহেতু সমান চিহ্নের এই পাশটা ডান পাশটা বাম পাশে আনছি এবং বাম পাশটা ডান পাশে নিয়েছি, তাই কোনো চিহ্নের পরিবর্তন করি নাই, একেবারে উল্টে দিয়েছি। তাই এখন 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই যে মাইনাস cos স্কয়ার থিটা, এই মাইনাস cos স্কয়ার থিটাটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই। তাহলে মাইনাস cos স্কয়ার থিটা যদি সমান চিহ্নের বাম পাশে চলে আসে তাহলে প্লাস cos স্কয়ার থিটা হয়ে যায়। প্লাস cos স্কয়ার থিটা সমান এই পাশে পড়ে থাকলো শুধুমাত্র 1, এই পাশে পড়ে থাকলো কি শুধুমাত্র 1। তাহলে বা এখন এখানে 2 আছে, তাহলে 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার থিটা দুইটা আছে, দুইটাই কি প্লাসের, তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা সমান 1 লিখলাম। এখন এই পাওয়ারের হিসাব করে আমি এগুলোকে আগে নিয়ে আসি, তাহলে এটাকে এইভাবে লিখি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা, 2 √2 cos থিটা, থিটাটাকে একটু সুন্দর করে লিখি 2 √2 cos থিটা প্লাস 2 সমান সমান 1। এই যে সমান সমান 1, এই 1টাকে আমি এই পাশে না লিখে প্লাস 1 আছে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস 1 সমান এই পাশে থাকলো কি 0, এই পাশে থাকলো 0। এখন আমি উপর থেকে আরো দুইটা লাইন মুছে আবার উপরে নিয়ে করার চেষ্টা করি। এখন এই নিচের এই লাইনটাকে, নিচের এই যে শেষের এই লাইনটাকে আমি কপি করে উপরে এনে বসাই, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 2 মাইনাস 1 সমান সমান 0। আমি এই লাইনটাকে এখানে এনে লিখছি। এখন আমি নিচের অংশটুকু মুছে দিই, মুছে দিয়ে লিখি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা, এই যে প্লাস 2 এবং মাইনাস 1, তাহলে প্লাস 2 থেকে মাইনাস 1 যদি আমি বাদ দিই তাহলে আমার কাছে কি থাকে, একটা প্লাস 1 থাকে, তাহলে প্লাস 1 সমান সমান কি 0। এইভাবে তো লিখতে পারি, লিখলাম। এখন এইখানে দেখি একটা সূত্র হয় কিনা, এই অংশটুকুকে এই টোটাল 2 cos স্কয়ার থিটা এটাকে যদি আমি a বিবেচনা করি, দেখি এটাকে আমি a বিবেচনা করি, এখানে একটা খুব একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এই লাইনটা বুঝতে পারলে এই অঙ্কটা খুবই সহজ, আর যদি বুঝতে না পারো তাহলে এই অঙ্কটা বোঝা কখনো সম্ভব হয় না। এই লাইনটাই হচ্ছে আসল। এখানে 2 cos স্কয়ার থিটা এটাকে আমি a বিবেচনা করলাম, এখানে মাইনাস আছে, মাইনাস 2 সূত্রের 2, এবং এই যে 2 cos থিটা, আমি কিন্তু 2 cos থিটাকে a বিবেচনা করছি, 2 cos থিটা এইটাকে আমি a বিবেচনা করলাম, এখানে এই 1টাকে আমি b বিবেচনা করলাম, এখানে a b হওয়ার কথা, তার মানে এখানে একটা 1 গুণাকারে আছে, আমি লিখলাম না। এটাকে আমি এখানে বুঝতে যদি অসুবিধা হয় আমি এই লাইনটাকে আরেকটু সুন্দর করে নিচে লিখি, যেমন এইভাবে লেখা যায় যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা, একটা 1 যদি এখানে আমি গুণাকারে লিখি তাতে কি কোনো অসুবিধা হবে, কারণ 1 গুণাকারে থাকা আর না থাকা একই বিষয়। তাহলে আমি লিখলাম একটা 1 গুণাকারে লিখলাম, প্লাস এই 1 সমান সমান কি 0। এখন এই সেম কাহিনীটা আবার এখানে করি আমি, এটা হচ্ছে a, এটা হচ্ছে সূত্রের 2, এইটুকু হচ্ছে a, এই 1 হচ্ছে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে কি b। এখন এই যে a বিবেচনা করছি, a বলতে আমি এখানে 2 cos থিটাকেই ধরছি, 2 cos থিটাকে আমি a হিসেবে ধরছি। আবার এখানে দেখা যাচ্ছে কি যে এখানে 2 cos থিটা যদি a হয়, তো এখানে 2 cos থিটা a হচ্ছে না,
টু cos θ ঠিক আছে, কিন্তু 2 এর উপরে একটা রুট ওভার আছে, 2 এর উপরে কি আছে, একটা রুট ওভার আছে। তাহলে কি দাঁড়ালো যে এ বলতে আমি একবার বলছি কি যে 2 cos θ, আবার একবার বলছি কি যে 2 √2 cos θ, √2 cos θ। তাহলে বিষয়টা কি একটু ভিন্ন ভিন্ন হয়ে গেল না? তো এখন এই ভিন্নতা দূর করার জন্য আমি এক কাজ করতে পারি, এই যে এই 2 এর উপরে যদি আমি রুট ওভার দিই, যেমন এইভাবে আমি একটা লাইন এভাবে লিখি যে এই 2 এর উপর রুট ওভার দিলাম, দিয়ে cos θ, তারপর ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম। এটা দিয়ে কি বোঝালো? এটা দিয়ে এই 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 জিনিসটাই মিন করলো যে এখানে লিখি যে 2 cos θ হোল স্কয়ার। এটার অর্থ হচ্ছে যে এই স্কয়ারটা 2 এর উপরেও আছে, আবার cos এর উপরেও আছে। তো আমি এইভাবে আলাদা আলাদা না লিখে এখানে একবারে লিখলাম। তো এখানে আলাদা আলাদা করে যদি লিখলে কি হয়, 2 এর উপরে √2 এর উপরে স্কয়ার আছে, তার মানে রুটে স্কয়ারে কাটা গিয়ে কি থাকলো, আমার এই 2টা থাকলো, আবার cos স্কয়ার θ এবং এই 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 cos এর উপরে স্কয়ারটা আমার এখানে কি হলো, থেকে গেল। এইভাবে লিখলাম। এখন এই যে এইভাবে লিখছি না, এখন এটাকে এটা না, এ বলতে আমি কি √2 cos θ কেই বুঝাচ্ছি। তাহলে √2 cos θ মাইনাস 2 √2 cos θ ইন্টু 1 প্লাস 1 না লিখে 1 এর উপর স্কয়ারও দিতে পারি, সমান সমান কি 0। তাহলে এখন লিখতে পারি না যে এটা a, এটা যদি a হয় a স্কয়ার মাইনাস 2, এটা যদি a হয় 2a, 1 যদি b হয় 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a বলতে হচ্ছে কি, এ বলতে হচ্ছে √2 cos θ, √2 cos θ মাইনাস b বলতে হচ্ছে কি 1, a মাইনাস b হোল স্কয়ার সমান কি 0, a মাইনাস b হোল স্কয়ার সমান 0। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 0। তো এই লাইনটা মুছে আমি এই লাইনটাকে উপরে এনে লিখি, লিখে তারপর নিচে নিচে সমাধান করি। এই লাইনটাকে আমি যদি এখানে এনে লিখি যে 2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার সমান 0 লিখলাম। তারপর আমার কি করতে হবে, আমার এখানে স্কয়ারটাকে বাদ দিতে হবে। তো স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষে রুট ওভার নেব। তো উভয় পক্ষে রুট ওভার নিলে কি দাঁড়ায়, √2 cos θ মাইনাস 1 সমান 0। আমি এখানে লিখবো যে উভয় পক্ষে বর্গমূল নিয়ে, উভয় পক্ষে বর্গমূল নিয়ে, বা √2 cos θ সমান মাইনাস 1টা যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস 1, আমার দরকার কি cos θ। তাহলে এই √2টাকে এই পাশে পাঠিয়ে দিলে থাকে এখানে কি cos θ সমান 1/√2। এই পাশে cos আছে, এই পাশেও cos নিয়ে আসতে হবে। এখন cos কত ডিগ্রি এর মান 1/√2 হয়। cos এর সূত্রটা আগে আমরা দেখি। cos এর সূত্র হচ্ছে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ উপরেরটা নির্দেশ করবে কি ভূমি, আর নিচেরটা নির্দেশ করবে কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ √2 কখন হয়, যখন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হয়। তো আমি এখানে একে দেখাই, সূক্ষ্মকোণ যখন 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই থিটা যখন 45 ডিগ্রি হবে, তখন অতিভুজ হবে √2 এবং ভূমি হবে 1, লম্ব হবে 1। তাহলে cos 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি এর মান, ভূমি বাই অতিভুজ। তাহলে cos θ ইকুয়াল 1/2 মানে হচ্ছে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। কারণ উভয় পাশ থেকে cos ক্যান্সেল দিয়ে কি দাঁড়ালো, θ ইকুয়াল 45 ডিগ্রি। তো আমাদেরকে তো বলছেই যে p প্লাস q ইকুয়াল যদি √2 হয় তাহলে θ ইকুয়াল 45 ডিগ্রি হয়, এটা প্রমাণ করতে। তো p প্লাস q ইকুয়াল √2 হলে θ ইকুয়াল যে 45 ডিগ্রি হয়, আমরা অঙ্ক করে সমাধান করে বের করতে পারছি যে θ ইকুয়াল 45 ডিগ্রি। সুতরাং প্রমাণিত। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই উদ্দীপকের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ ইকুয়াল 1/√3, tan θ ইকুয়াল 1/√3।
√3। তো সমাধান দেওয়া আছে sin θ ইকুয়াল p cos θ ইকুয়াল q, এটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে। সুতরাং 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 যদি হয়, এর পরের লাইনটা হবে এরকম এমন যে 7p, p বলতে কি বোঝায় sin θ, তাহলে p এর জায়গায় লিখলাম কি sin θ, আর যেহেতু একটা স্কয়ার আছে তাহলে স্কয়ারটাকে দিলাম প্লাস 3q স্কয়ার। q বলতে কি বোঝায়, q বলতে হচ্ছে cos, cos উপরে স্কয়ার আছে স্কয়ারটাকে দিলাম 3 cos স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 4, বা তাকু কেটে 7 sin স্কয়ার θ প্লাস 3 এবং cos স্কয়ার θ, একটা অবেদ আছে এমন যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে আছে কি cos স্কয়ার θ, তাহলে আমি cos স্কয়ার থিটাটাকে রাখলাম 1 মাইনাস এই sin স্কয়ার θ অপোজিট পাশে চলে গেলে এমন হবে, তাহলে cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে এই যে 3 লিখলাম, cos স্কয়ার θ এর পরিবর্তে লিখব 1 মাইনাস sin স্কয়ার θ সমান 4। এর পরের লাইনে 7 sin স্কয়ার θ ইকুয়াল প্রশ্ন প্লাস হবে, প্লাস এই 3 দিয়ে যদি ব্র্যাকেটের ভিতরে গুণ করি তাহলে প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 প্লাস 3, আবার প্লাস 3 দিয়ে মাইনাস sin স্কয়ার θ কে যদি গুণ করি প্লাস এ মাইনাস 3 sin স্কয়ার θ হবে কি 3 sin স্কয়ার θ সমান 4, বা এখন এখান থেকে 7 sin স্কয়ার θ মাইনাস 3 sin স্কয়ার θ, অর্থাৎ 7টা sin স্কয়ার θ থেকে যদি 3টা sin স্কয়ার θ বাদ দিই তাহলে ফাইনালি 4 sin স্কয়ার θ আমাদের কাছে অবশিষ্ট থাকে, তাহলে লিখতে পারি যে 4 sin স্কয়ার θ প্লাস 3 প্লাস কি প্লাস 3 সমান অপোজিট পাশে আছে কত 4। এখন এই এর বাকি অংশটুকু আমি এখানে করি যে বা 4 sin স্কয়ার θ, আমি এটাকে লিখি যে 4 sin স্কয়ার θ প্লাস 3 ইকুয়াল 4, বা 4 sin স্কয়ার θ সমান 4, এই যে প্লাস 3টা অপোজিটে গেলে কি হবে মাইনাস 3 হয়ে যাবে, বা 4 sin স্কয়ার θ সমান 4 থেকে যদি 3 কে বাদ দিই তাহলে কত থাকে 1 থাকে 1। এখন sin স্কয়ার θটাকে রাখলাম এবং 4টাকে অপোজিটে পাঠিয়ে দিলাম, তো 4টাকে যদি অপোজিটে পাঠিয়ে দিই তাহলে কি দাঁড়াবে sin স্কয়ার θ ইকুয়াল 1/4 1/4। এখন আমার এই আমার sin থিটার দরকার, যেহেতু উপরে স্কয়ার আছে এটাকে ক্যান্সেল করার জন্য আমাকে কি করতে হবে উভয় পাশে বর্গমূল করতে হবে, তাহলে আমি উভয় পাশে বর্গমূল যদি করি তাহলে √ sin স্কয়ার θ ইকুয়াল √1/4 এমন হয়। তো রুট স্কয়ারে কাটা গিয়ে শুধু থাকে কি sin θ সমান, এখানে এই √টা যদি উভয়টায় বন্টন করে দিই তাহলে √1/4 এমন হলো। পরের লাইন যদি লিখি যে sin θ সমান, এখানে উভয় পক্ষে বর্গমূল করে সাইড নোট লিখে দিবা, উভয় পাশে বর্গমূল করে sin θ ইকুয়াল 1/4 কে যদি বর্গমূল করি তাহলে কত হয় 2 1/2, অর্থাৎ sin θ এর মান হচ্ছে কত 1/2। কি আসলো sin θ এর মান হচ্ছে কি 1/2। তো আমি এই পাশে একটু মুছে যে sin θ ইকুয়াল 1/2 আসছে এটাকে এখানে লিখি যে sin θ ইকুয়াল 1/2 হইছে, sin θ ইকুয়াল কিসে কত 1/2। এখন sin কত ডিগ্রি এর মান 1/2, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো আমি এখানে লিখি এখানে একই, এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এইটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি সাপেক্ষে আমি আঁকতেছি, 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে এইটা, আর এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে 2। তো সাইনের সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে 1, অতিভুজ হবে 2, 1 বাই লম্ব বাই অতিভুজ 1/2 sin 30 ডিগ্রি সাপেক্ষে 1/2 লম্ব বাই অতিভুজ 1/2 হবে, তাহলে 1/2 মানে হচ্ছে sin 30 ডিগ্রি, 1/2 মানে হচ্ছে কি sin 30 ডিগ্রি। তাহলে এইভাবে লিখতে পারি যে sin θ ইকুয়াল 1/2, এইটা মানে হচ্ছে কি sin 30 ডিগ্রি।
অর্থাৎ সাইন 30 ডিগ্রি হলে 1/2 হয়। সাইন 30 ডিগ্রি হলে লম্বর মান 1, অতিভুজের মান 2 হয়, অর্থাৎ 1/2 হয়। সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ, আমরা এই সূত্র জানি। এখন উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল করে যদি দেই, তাহলে থিটা ইকুয়াল তাকে ফাইনালি 30 ডিগ্রি। থিটা ইকুয়াল তাকে কত? 30 ডিগ্রি। তো থিটা ইকুয়াল যদি 30 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল যদি 30 ডিগ্রি হয়, তাহলে tan থিটা ইকুয়াল 1/√3 হয় কিনা এটা যাচাই করতে হবে। তো আমরা জানি 30 ডিগ্রির সাপেক্ষে থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে tan থিটা ইকুয়াল 1/√3 হয় কিনা। সুতরাং tan থিটা ইকুয়াল tan থিটার জায়গায় যদি আমরা লিখি tan 30 ডিগ্রি যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা সমান tan 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যদি হয়, tan 30 ডিগ্রি এর মান কত হয়? 1/√3 হয়, 1/√3 হয়। এই চিত্রে যদি আমরা দেখি, tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তো 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে লম্ব বাই ভূমি 1/√3, তাহলে tan 30 ডিগ্রি 1/√3। সুতরাং থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে, প্রশ্ন কি বলছে যে tan থিটা 7p² + 3q² = 4 হলে tan থিটা ইকুয়াল 1/√3 প্রমাণ করতে বলছে। তো এখান থেকে আমরা প্রথমে 7p² + 3q² = 4 এই অংশটুকু থেকে আমরা থিটা এর মান আগে বের করছি। থিটা এর মান কত ডিগ্রি হয়? তো থিটা এর মান আমরা পাইছি কত ডিগ্রি? 30 ডিগ্রি পাইছি। থিটা এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3 হবে, এটা প্রমাণ করতে বলছি। তো থিটা এর মান যদি 30 ডিগ্রি হয়, tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, এটা আমরা জানি। তো সেই জানা থেকে আমরা কি বলছি যে tan 30 ডিগ্রি ইকুয়াল 1/√3, এটা সত্য বা এটা প্রমাণিত। প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে? দেখাতে বলছে। সুতরাং দেখানো হলো। কি হলো? দেখানো হলো। দেখানো হলো। এর সাথে সাথে নবম অধ্যায় 9.2 অনুশীলনী কমপ্লিট, এবং নবম অধ্যায় সাধারণ গণিতের নবম অধ্যায় মোটামুটি সম্পূর্ণ। অনুশীলনীর সব যায় ঝামেলা শেষ। তো পরবর্তীতে যদি লেকচার দিই এই বিষয়ে নবম অধ্যায় ত্রিকোণমিতিতে, তখন বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।